তুমি মসলকের ইমাম হে ইলিয়াস কাদেরী, প্রচেষ্টা আজ সফল কাম ইলিয়াস কাদেরী। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, মাদানী চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান আমির আহলে সুন্নাতের পরিচিতি, এই অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগতম। আসুন ভালো ভালো নিয়ত সহকারে আমরা এই অনুষ্ঠানকে দেখার প্রস্তুতি নিই। মনে রাখবেন, ভালো নিয়ত যদি না হয় আমলের সওয়াব পাওয়া যায় না। যত ইচ্ছে ভালো নিয়ত করুন, ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল ততই সওয়াব আমল নামায় লিখে দেওয়া হবে। কমপক্ষে এতটুকু নিয়ত করে নিন, আল্লাহ এবং তার রাসূলের সন্তুষ্টির জন্য এই অনুষ্ঠান প্রথম থেকে শেষ পর্যন্ত দেখব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। দুরূদ শরীফের অসংখ্য ফজিলত এবং বরকত রয়েছে। আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়া লিখিত রিসালা জুলুমের পরিণতি, এই রিসালার মধ্যে দুরূদ শরীফের ফজিলত লিখেছেন, যে ব্যক্তি জুমার দিন আমার উপর দুরূদ শরীফ পড়বে, কিয়ামতের দিন আমি তার জন্য সুপারিশ করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, যেভাবে আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়ার শৈশবকালের বৈশিষ্ট্য উপমাপূর্ণ স্বরূপ ছিল, সেভাবে তার যৌবনকালও তাকওয়া ও পরহেজগারির কাহিনী স্বরূপ। শৈশবকালের মতো যৌবনকালের প্রাথমিক সময় উপার্জনের দিক দিয়ে অত্যন্ত কঠিন অবস্থা ছিল, কিন্তু তিনি সাহস হারানোর পরিবর্তে পরীক্ষাপূর্ণ অবস্থাতেও স্থায়িত্বতার সাথে দিনের খেদমত জারি রাখলেন। এক সময় তিনি দামাত বরকাতুহুল আলিয়া উৎসাহের জন্য ইরশাদ করলেন, যেভাবে বর্তমানের যুবকরা দুনিয়ার রং তামাশার প্রত্যাশী, এর বিপরীত আলহামদুলিল্লাহি আজ্জা ওয়া জাল, আল্লাহ আজ্জা ওয়া জাল এর দয়াতে যৌবনকালেও আমার চরিত্র সেদিকে ধাবিত হতো না, বরং সে সময়ও ইবাদত, তিলাওয়াত, ইসলামী বিষয়ে অধ্যয়ন এবং দ্বীনী কার্যক্রমে ব্যস্ত রয়ে মসজিদে সময় অতিবাহিত করার মন মানসিকতা ছিল। আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়ার শৈশবকালও তার প্রশংসনীয় ছিল, যৌবনকালও সেরকম ছিল। অন্যান্য যুবকরা যেভাবে নিজের যৌবনকে কেমন কেমন জায়গায় অতিবাহিত করে, কিভাবে নিজের যৌবনকে বিলীন করে দেয়, তো সেভাবে আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়ার অবস্থা ছিল। তিনি নিজের যৌবনকে বিলীন করেছেন, কিন্তু দুনিয়ার চাকচিক্যে নয়, দ্বীনের খেদমতে। আলহামদুলিল্লাহি আজ্জা ওয়া জাল। আসলে প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, যৌবন আল্লাহ আজ্জা ওয়া জালের পক্ষ থেকে অনেক বড় নেয়ামত। আসুন যৌবন সম্পর্কে আমরা কিছু মাদানী ফুলও শুনিনি, যে যৌবন কাহাকে বলে, এর সংজ্ঞা কি। আমরা হয়তোবা অনেকে যৌবন এর সংজ্ঞা জানিও না। তো শুনুন, ফায়জানে সুন্নাতের প্রথম খণ্ডের 523 পৃষ্ঠায় বর্ণিত আছে, অভিধান অনুযায়ী বালেগ হওয়া থেকে 30 বা 40 বছর বয়স পর্যন্ত মানুষ যুবক থাকে। 30 অথবা 50 বছর পর্যন্ত যৌবন ও বৃদ্ধকালের মধ্যবর্তী সময়, অর্থাৎ প্রৌঢ় বা মধ্যবয়সী, আর এরপর বৃদ্ধকাল এসে যায়। প্রিয় ইসলামী ভাইরা, মানসিক ও শারীরিক শক্তি থেকে সঠিক অর্থে যৌবনকালেই উপকার লাভ করা যায়। যৌবনকালই হলো ইলমে দ্বীন অর্জন করা এবং অধ্যয়ন করার বয়স। বৃদ্ধা অবস্থায় তো অধিকাংশ ক্ষেত্রে বিবেক বোধ শক্তি নিষ্ফল হয়ে যায়, গভীর চিন্তা ভাবনার ক্ষমতা দুর্বল হয়ে যায়, স্মৃতি শক্তির ভান্ডার খালি হয়ে যায়।
মস্তিষ্ক বিকৃত হয়ে যাওয়ার দরুন মানুষ বাচ্চাদের মতো আচরণ করা শুরু করে এবং এর দ্বারা অনেক সময় এমন হাস্যকর আচরণ প্রকাশ পায় যার ফলে এমনিতে হাসি এসে যায়। কিন্তু ওই যুবকের জন্য সুসংবাদ যে কোরআনুল করিমের তিলাওয়াতের অভ্যস্ত হয়, কেননা যদি এমন যুবকের বার্ধক্য আসে তবে সে ওই সকল পরীক্ষা ও বিপদ আপদ থেকে নিরাপদ থাকবে। যেমন প্রসিদ্ধ মুফাসসির হাকিমুল উম্মত মুফতি আহমদ ইয়ার খান নাইমি রহমতুল্লাহ তাআলা আলাইহি বর্ণনা করেন, হযরতে সৈয়দনা ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে মুসলমান কোরআন তিলাওয়াতে অভ্যস্ত তারপর ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল এই অর্থাৎ যৌবনকালে অর্জিত জ্ঞান বার্ধক্যে ভুলে যাওয়ার অবস্থা সৃষ্টি হবে না। সুবহানাল্লাহ। তো যে যৌবনকালে কোরআনুল করিম এর তিলাওয়াতের অভ্যস্ত থাকবে সে বৃদ্ধ হয়ে যাওয়ার পরেও সে ভুলবে না ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। প্রিয় ইসলামী ভাইরা, উল্লেখিত বর্ণনা থেকে জানা গেল কোরআনুল করিমের তিলাওয়াতকারী যুবক যদি বার্ধক্য অবস্থায় উপনীত হয়ে যায় তবে কোরআন তিলাওয়াতের বরকতে ওই অবস্থায় ভুলে যাওয়ার বিপদ থেকে নিরাপদ থাকবে। এই দৃশ্য তো সাধারণ লক্ষ্য করা যায় যে অধিকাংশ বৃদ্ধ অনর্থক কথা বলা ও ভুলে যাওয়ার রোগে আক্রান্ত দেখা যায়, কিন্তু কতিপয় সৌভাগ্যবান এমনও আছে যদিও বার্ধক্য অবস্থায় পৌঁছেছে কিন্তু তা সত্ত্বেও জ্ঞানের পাণ্ডিত্য এবং মানসিক শক্তি এমন শান ও মহিমা যে প্রত্যক্ষদর্শীদেরকে একেবারে অতবাক করে দেয়। এই সকল মহত্বের একটি কারণ যৌবনের ইবাদত এবং কোরআন মজিদের তিলাওয়াত করা। আসলে দেখা গিয়েছে যারা কোরআনুল করিমকে ভালোবাসে, কোরআনুল করিমের তিলাওয়াত করে, হাফিজে কোরআন হয়ে যায়, বৃদ্ধ হয়ে যায়, কিন্তু কোরআন ভুলে না। তো যৌবনকালে নিজেকে ইবাদতে লাগিয়ে দিন, যৌবনকালে কোরআনুল করিম এর তিলাওয়াত করুন, ইবাদত করুন, রিয়াজত করুন, মসজিদকে আঁকড়িয়ে ধরুন। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল এই যৌবনকালের ইবাদত বৃদ্ধকালে কাজে আসবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। তো দাওয়াতে ইসলামীর মাদানী পরিবেশে আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল যারা প্রাপ্তবয়স্ক যুবক যারা কোরআন পড়তে জানে না, আলহামদুলিল্লাহ মাদ্রাসাতুল মদিনা বালিগানের মাধ্যমে তাদেরকে কোরআনের শিক্ষা দেওয়া হয়। ওই যুবক আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়ার যৌবনকালের বরকতে আলহামদুলিল্লাহ আজকে অসংখ্য যুবক হেদায়েতের পথের পথিক হয়েছে আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল। তো দাওয়াতে ইসলামীর মাদ্রাসাতুল মদিনা বালিগানে অর্থাৎ যারা প্রাপ্তবয়স্ক তাদেরকে আলহামদুলিল্লাহ ফি সাবিলিল্লাহ কোরআনুল করিমের শিক্ষা দেওয়া হয়। তো যে সমস্ত যুবক ইসলামী ভাই এই অনুষ্ঠান দেখছেন, আরজ করব যৌবনকালের বয়ান আরো বাকি রয়েছে, তো আপনারা যারাই শুনছেন তাদেরকে অনুরোধ করব যে দাওয়াত ইসলামীর মাদ্রাসাতুল মদিনা বালিগানে চলে আসুন। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল ফি সাবিলিল্লাহ আপনাদেরকে কোরআনের সঠিক শিক্ষা দেওয়া হবে আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল। দাওয়াতে ইসলামীর বিভাগ মাদ্রাসাতুল মদিনা বালিগান একজন যুবকের জন্য কোরআন শিক্ষা, চরিত্র গঠন করা, ইবাদতে একাগ্রতা, বরং এভাবে বুঝুন যে আখিরাতের সম্বল তৈরি করা সহজ করে দিয়েছে। এক ইসলামী ভাইয়ের বর্ণনার সারাংশ, আমার গুনাহের মাত্রা অনেক বেশি ছিল, যার মধ্যে আল্লাহর পানা বিসিআরের কেবল সরবরাহ করা, রাতে লম্পট ছেলেদের সাথে ঘোরাফেরা করা, প্রতিদিন 2টি বরং 3টি করে সিনেমা ছায়াছবি দেখা, সকল অনুষ্ঠানে রাত কাটানো অন্তর্ভুক্ত ছিল। আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল ইসলামী ভাইয়ের ধারাবাহিক ইনফরাদি কোশিশের বরকতে এলাকার মাদ্রাসাতুল মদিনা বালিগান অর্থাৎ প্রাপ্তবয়স্ক ইসলামী ভাইদের কোরআন শিক্ষার আসরে কোরআন শিক্ষা গ্রহণ করার ব্যবস্থা হলো। আর এভাবে আশিকানে রসুলদের সংস্পর্শ লাভ করি এবং আমি তাবলীগে কোরআন ও সুন্নতের বিশ্বব্যাপী অরাজনৈতিক সংগঠন দাওয়াতে ইসলামী মাদানী পরিবেশের সাথে সম্পৃক্ত হয়ে মাদানী কাজে ব্যস্ত হয়ে যায়। সুবহানাল্লাহ। তো প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, নিয়ত করি ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল দাওয়াতে ইসলামী মাদানী পরিবেশের সাথে সম্পৃক্ত থাকবো ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল।
বিশিষ্ট তাবেঈ হযরতে সাইয়েদনা আমর বিন মাইমুনা আউদি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে উপদেশ দিতে গিয়ে ইরশাদ করেন, 5টি জিনিসকে 5টির পূর্বে গনিমত মনে করো। যৌবনকে বার্ধক্যের পূর্বে, সুস্থতাকে অসুস্থতার পূর্বে, ধর্নাঢ্যতাকে অভাবের পূর্বে, অবসরকে ব্যস্ততার পূর্বে এবং জীবনকে মৃত্যুর পূর্বে। প্রসিদ্ধ সুফি কবি হযরতে সৈয়দনা শেখ মুসলিহুদ্দিন সাদি সিরাজি রহমতুল্লাহ তাআলা বলেন, হে উদাসীন ব্যক্তি, এখন যেহেতু তোমার সুস্থ ও উদ্যমতা সম্পন্ন সাহসী হাত প্রশস্ত আছে, তাই এই হাত দ্বারা কোনো কাজ করে নাও। কাল যখন এটি কাফনে বাঁধা হবে তখন খোলা সম্ভব হবে না। যৌবন কালকে গুরুত্ব দিন প্রিয় ইসলামী ভাইরা। যৌবন সম্পর্কে হাকিমুল উম্মত মুফতি আহমদ ইয়ার খান নাঈমি রহমতুল্লাহ তাআলা লিখিত কালামের সারাংশ হলো, যৌবন খেলাধুলায় অতিবাহিত করে বার্ধক্যে যখন অঙ্গ প্রত্যঙ্গ নিষ্ক্রিয় হয়ে যায় তখন অধিক ইবাদতের আকাঙ্ক্ষা করা বোকামি। যা করার যৌবনে করে নাও, কেননা নেককার যুবকের অনেক উচ্চ মর্যাদা রয়েছে। তাই সুস্থতা, যৌবন, সম্পদশালিত্ব এবং জীবন নষ্ট হতে দিও না। এতে নেক আমল করে নাও, কেননা এই নিয়ামতগুলো বারবার পাওয়া যায় না। মিয়াঁ মোহাম্মদ বখশ রহমতুল্লাহ তাআলা বলেন, সদানা হুসন জওয়ানি রহন্দি, সদানা সোহবতে यारा, সদানা বুলবুল বাগা বলে সদানা বাগ বাহারা। অর্থাৎ তিনি বলেন, এই সুন্দর যৌবন সর্বদা নিরাপদ থাকে না এবং বন্ধু বান্ধবের সংস্পর্শ সর্বদা স্থায়ী থাকে না। বাগানে প্রতিদিন বুলবুলি চেঁচামেচি করে এবং বাগানের সৌন্দর্য সর্বদা থাকে না। হাদিসে কুদসিতে বর্ণিত আছে, হযরতে সাইয়েদনা আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ তাআলা ইরশাদ করেন, আমার প্রদত্ত তাকদীরের উপর বিশ্বাস স্থাপনকারী, আমার লিখিত বিষয়ের উপর সন্তুষ্ট প্রকাশকারী, আমার প্রদত্ত রিজিকের উপর সন্তোষ ব্যক্তি এবং আমার সন্তুষ্টির জন্য নিজের নফসের কুপ্রবৃত্তিকে পরিত্যাগকারী যুবক আমার দরবারে আমার কিছু ফেরেশতাদের মতো। বাস্তবিকই যদি মানুষ আল্লাহ তাআলার বাধ্য ও অনুগত বান্দা এবং তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যিকারের গোলাম হয়ে যায়, তবে সে ফেরেশতাদের মতো বরং কতিপয় ফেরেশতার চেয়েও উত্তম হয়ে যায়। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, মনে রাখবেন, আমাদের রাসূল ফেরেশতাদের রাসূলদের চেয়ে উত্তম, আর ফেরেশতাদের রাসূল আমাদের ওলিদের চেয়ে উত্তম, এবং আমাদের ওলিরা সাধারণ ফেরেশতার অর্থাৎ যারা রাসূল নয় চেয়ে উত্তম। পাপাচারী বান্দারা ফেরেশতাদের চেয়ে কোনোভাবে উত্তম হতে পারে না। হযরতে সাইয়েদনা আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ তাআলা এমন ব্যক্তিকে ভালোবাসেন যে নিজের যৌবনকে আল্লাহ তাআলার আনুগত্যের জন্য ওয়াকফ করে দিয়েছেন। প্রিয় ইসলামী ভাইরা, উক্ত বর্ণনা দুইটি অনুগত বান্দাদের জন্য নিজের আঁচলে অসংখ্য বরকত ও দান সাজিয়ে রেখেছে। কেননা যে সৌভাগ্যবান নিজের যৌবনের বয়স আল্লাহ তাআলার সন্তুষ্টিমূলক কাজে এবং তার বান্দাগিতে অতিবাহিত করে অবৈধ ভোগ বিলাস এবং কুপ্রবৃত্তি থেকে নিজেকে বাঁচিয়ে রাখে, তার জন্য আল্লাহ তাআলা দরবারে সম্মানজনক পদমর্যাদা এবং প্রিয় পাত্র হওয়ার মর্যাদা লাভ করার আশা ও সুসংবাদ রয়েছে। কেননা যৌবনে নফসের মুখে জোরালো ঘোড়ার লাগাম দিয়ে কঠিন হয়ে থাকে। এই কারণে যৌবনকালে ইবাদত করার অধিক ফজিলত রয়েছে। যেমন হাকিমুল উম্মত হযরতে আল্লামা মুফতি আহমদ ইয়ার খান নাঈমি রহমতুল্লাহ তাআলা উল্লেখ করেন, যৌবনে গুনাহ থেকে বিরত থাকো
এবং আল্লাহ তাআলাকে স্মরণ করো, যেহেতু যৌবনে অঙ্গ প্রত্যঙ্গ শক্তিশালী এবং নফস গুনাহের দিকে বেশি ধাবিত হয়। এই জন্য এই সময়ের ইবাদত বার্ধক্যের ইবাদতের চেয়ে উত্তম। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আসুন এই ফিতনা ফাসাদের যুগে, যেখানে জানি না কত যুবক নিজের যৌবনকে নষ্ট করে ফেলছে, আর এই ফিতনা ফাসাদের যুগে এমন একটি সংগঠন আমরা পেলাম, আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়ার ওসিলায়, যে অসংখ্য যুবক আলহামদুলিল্লাহ এই মাদানী পরিবেশের সাথে সম্পৃক্ত হয়ে নিজের যৌবনকে ইবাদতের মধ্যে লাগিয়ে দিয়েছে। আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল। আমির আহলে সুন্নাত যেভাবে নিজের যৌবনকালকে ইবাদতে কাটিয়ে দিয়েছেন, দিনের খেদমতে কাটিয়ে দিয়েছেন, তাকওয়া পরহেজগারিতে কাটিয়ে দিয়েছেন, মসজিদকে যৌবনকালে আঁকড়িয়ে ধরেছিলেন, তার ফয়েজ বরকত দ্বারা আলহামদুলিল্লাহ এই দাওয়াত ইসলামের মধ্যে বর্তমানে যুবক ইসলামী ভাই বেশি পাওয়া যায়। কারণ দাওয়াত ইসলামী ওই চিন্তাধারা দিয়েছে যুবক ইসলামী ভাইদেরকে, যে আমাদের যৌবনকাল গুনাহ করার জন্য নয়, আল্লাহর নাফরমানি করার জন্য নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অসন্তুষ্ট করার জন্য নয়। যৌবনকাল হচ্ছে আল্লাহর ইবাদত করার জন্য, যৌবনকাল হচ্ছে তাকওয়া পরহেজগারি অবলম্বন করার জন্য, যৌবনকাল হচ্ছে আল্লাহ তাবারক ওয়া তাআলা এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাজি করার জন্য। যার কারণে আজকে এই মাদানী পরিবেশের বরকতে আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল অসংখ্য যুবক ইসলামী ভাই দাওয়াতে ইসলামীর মাদানী পরিবেশের সাথে সম্পৃক্ত হয়ে দিনের কাজে সারা জাগাচ্ছে আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল। হযরতে সাইয়েদনা আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ তাআলার হারামকৃত বস্তু সমূহ থেকে বেঁচে থাকো এবং তার বিধি বিধান সমূহের উপর আমলকারী যুবককে আল্লাহ তাআলা ইরশাদ করেন, তোমার জন্য 70 সিদ্দিকের সমপরিমাণ সওয়াব রয়েছে। হযরতে সাইয়েদনা আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ তাআলা আপন সৃষ্টির মধ্যে ওই নেককার যুবককে সবচেয়ে বেশি ভালোবাসেন যে নিজের যৌবন এবং সৌন্দর্যকে আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে ব্যয় করেছে। আল্লাহ তাআলা ফেরেশতাদের সামনে এমন বান্দার জন্য গর্ব করেন এবং ইরশাদ করেন, সে আমার প্রকৃত বান্দা। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলে দর্শকবৃন্দ, ওই যুবক কতই সৌভাগ্যবান। আল্লাহ তাআলার দরবারে যার প্রিয় পাত্র হওয়ার সৌভাগ্য অর্জিত হয়, যার যৌবন আল্লাহ তাআলার আনুগত্যের মধ্যে অতিবাহিত হয়, সামর্থ্য থাকা সত্ত্বেও যার সত্তা নফসের চাটুকারিতা এবং শয়তানের জালে ফেসে যায় না, এবং যার মধ্যে আল্লাহ তাআলার ভয় বিদ্যমান থাকে, ওই সৌভাগ্যবানদের জন্য উল্লেখিত হাদিসে মুবারকার প্রাণ উৎসর্গকারী সুসংবাদ স্বরূপ এবং এমন যুবক সমাজেও বিশেষ স্থান ও মর্যাদা এবং মান সম্মান অর্জন করে থাকে, যা বর্তমানে আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়া আমাদের মাঝে রয়েছেন, যিনি যৌবনকালকে তিনি ইবাদতের মধ্যে লাগিয়েছেন। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়াও নিজের যৌবনকে দ্বীনের কাজের জন্য ওয়াকফ করে দিয়েছেন। যৌবনকালে তিনি দাওয়াতে ইসলামের মাদানী কাজ শুরু করেন। মানুষের কাছে গিয়ে গিয়ে নেকির দাওয়াত প্রদান, বয়ান, মাদানী দাওরা, সাপ্তাহিক ইজতেমা, ইনফরাদি কোশিশ, বিভিন্ন বিষয় অসংখ্য কিতাব রচনা, সুন্নতের উপর আমল, তাকওয়া পরহেজগারি, অক্লান্ত পরিশ্রম আজকে পুরো পৃথিবীতে বিপ্লব সৃষ্টি করে দিয়েছে। একদিকে ঘরের দায়িত্ব, অন্যদিকে ইসলাহে উম্মতের জজবা, একদিকে ঘরের সদস্যদের আহারের ব্যবস্থার জন্য অক্লান্ত পরিশ্রম, অন্যদিকে সমাজ থেকে অশ্লীলতা দূর করে দেওয়ার জজবা। আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়া নিজের ঘরের একমাত্র পুরুষ ছিলেন, যার কাঁধে এত বড় দায়িত্ব বড় ভাইয়ের ইন্তেকালের পর চলে আসে। আমির আহলে সুন্নাত বলেন, আমি যখন 1.5 বা 2 বছরের ছিলাম, আমার বাবা ইন্তেকাল করলেন। বড় ভাই বাবার মতো ছিল, আমরা মিলে ব্যবসা করতাম। ব্যবসার উদ্দেশ্যে ভাই বানু শহরে যেতেন
একবার বানু জাওয়াতে হায়দ্রাবাদ স্টেশনে এক দুর্ঘটনায় তার ইন্তেকাল হয়ে গেল। আমাকে আমার ভাই সামলিয়ে রেখেছিল, তিনিও চলে গেলেন। এভাবে আমি, আমার বৃদ্ধা আম্মা জান আর দুইজন বোন, এভাবে আমার কয়েকজন বংশধর রয়ে গেল। ঘরের সমস্ত বোঝা আমার কাঁধে চলে আসলো। আমার অত্যন্ত সত্যিকারে মাদানী বিপ্লব আমার ভাইয়ের ইন্তেকালের পর এসেছে। আমার হৃদয় ব্যথিত হলো, আমার ভিতরে খৌফে খোদা ভাবাবেগ চিন্তা সৃষ্টি হলো। আমি ইসলামী ভাইদেরকে সাথে নিয়ে কবরস্থানে যেতে লাগলাম। আমরা ভাইয়ের কবরের পাশে দীর্ঘক্ষণ বসে নাতখানি করে মৃত্যু সম্পর্কে বয়ান করতাম। তো আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়ার ভিতরে বিপ্লব আসলো কিভাবে? তার বড় ভাইয়ের ইন্তেকালের পর, এবং যৌবন কাল থেকে আমির আহলে সুন্নাত ভালো কাজের মধ্যে তিনি ব্যস্ত ছিলেন। এক মুবাল্লিগের অভিমত হচ্ছে যে আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়া কথা বলার মাঝে ইরশাদ করলেন, বড় ভাই 15 মুহররম 1352 হিজরি ট্রেন দুর্ঘটনাতে ইন্তেকাল করলেন। আর ওই বছর যখন মাহে রমজান মুবারকের প্রথম সোমবার আসলো, দুপুরের সময় আমার বড় বোন আশ্চর্যিত হয়ে কিছু প্রশ্ন করলো। প্রথম প্রশ্ন এটা ছিল, তুমি কি কালকে কবরস্থানে গিয়েছিলে? আমি আশ্চর্যিত হয়ে বললাম, হ্যাঁ। আমি আশ্চর্যিত এই জন্য হলাম যে আমার বড় বোন শুধু রোববার সন্ধ্যায় কবরস্থানে যাওয়ার ব্যাপারে জানে, আর মাহে রমজানে রবিবার মাগরিবের সময় ঘরে দেখে মনে করছেন আমি রবিবার যাইনি। আমার বড় বোন বলল, তুমি যত লুকাও না কেন, কিন্তু মরহুম বড় ভাই আমাকে স্বপ্নে সবকিছু বলে দিয়েছেন, তুমি কখন কবরস্থান যাও এবং ইসলামী ভাইদেরকে নিয়ে নাত মাহফিলও করো। মরহুম ভাই যান আরো বলেছেন যে যখন আমাকে কবরে রাখা হলো, তখন ছোট একটি জন্তু আমার দিকে ধাবিত হলো। আমি পাকে ঝাড়া দিয়ে তাকে সরিয়ে দিলাম। সে জন্তু যাবার মাত্রই ভয়ঙ্কর আজাব আমার দিকে ধাবিত হলো। এমন সময় ভাই ইলিয়াসের ইসালে সওয়াব পৌঁছে গেল, আর সেটা আমার ও আজাবের মাঝে বাধা হয়ে দাঁড়ালো। যখন অন্য দিক থেকে আজাব অগ্রসর হতে লাগলো, সেদিকেও ভাই ইলিয়াসের ইসালে সওয়াব বাধা হয়ে দাঁড়িয়ে গেল। এভাবে চারিদিক থেকে আজাব অগ্রসর হলো, কিন্তু আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল প্রত্যেকবারই ইসালে সওয়াব ঢাল হয়ে দাঁড়ালো। শেষ পর্যন্ত সব রাস্তা বন্ধ পেয়ে আজাব আমার থেকে দূর হয়ে গেল। আল্লাহ আজ্জা ওয়াজালের শুকরিয়া, মৃত্যুর পর আমার ভাই ইলিয়াস আমার কাজে আসলো। আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়া दुआ करें, मेरे गौस का वसीला रहे शाद सब कबीला, इन्हें खुल्द में बसाना मदनी मदीने वाले, सल्लु अलल हबीब सल्लल्लाहु ताला अला मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। तो प्रिय इस्लामी भाईरा, আমরাও নিয়ত করি যেভাবে আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়া নিজের যৌবনকে ইবাদতের মধ্যে বিলীন করে দিয়ে আজকে এত মর্যাদা এত সম্মান অর্জন করেছেন, সে অলিয়ে কামিলকে দেখে আমরাও আসুন নিজের যৌবনকে দ্বীনের কাজের মধ্যে লাগিয়ে দিই, নিজের যৌবনকে দাওয়াতে ইসলামের মাদানী কাজের মধ্যে ব্যস্ত করে দিই। ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল ইহকাল এবং পরকালে সম্মান অর্জন করতে পারবো। আল্লাহ তাআলা আমাদেরকে এই যৌবনকালকে তার ইবাদতে কাটানো তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা যৌবনকাল সম্পর্কে কিছু মাদানী ফুল শুনলাম এবং আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়া কিভাবে নিজের যৌবনকালকে অতিবাহিত করেছেন তাও শুনলাম। একদিকে আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়ার যৌবনকালকে রাখুন, অন্যদিকে আমাদের অবস্থা দেখুন। তিনিও তো বর্তমান যুগের একজন ব্যক্তি, নিজের জীবনকে কিভাবে পরিচালনা করলেন। শৈশবকাল দেখুন, যৌবনকাল দেখুন, অথচ ওনার মাথার উপরে বাবার ছায়া ছিল না। ছোটবেলায় ওনার বাবা ইন্তেকাল করলেন, তারপরেও নিজেকে কিভাবে তিনি গড়ে তুললেন। অনেকে বলে যে সমাজ খারাপ বিদায় আমিও খারাপ, এরকম না। আমি যদি ভালো হয় সমাজ ভালো হয়ে যাবে, আমি যদি খারাপ হয় সমাজ খারাপ হয়ে যাবে। এই বর্তমান যুগেও এমন ব্যক্তিরা রয়েছেন যারা এই সমাজে রয়েই তারা সুনাম অর্জন করেছেন, তারা
কৃতিত্ব অর্জন করেছেন, আল্লাহর পথের পথিক হয়েছেন, মুত্তাকি হয়েছেন, পরহেজগার হয়েছেন। তো যখন এমন ব্যক্তিরা আমাদের জন্য আইডিয়াল স্বরূপ আমাদের চোখের সামনে, আসুন না এদেরকে অনুসরণ করে আমরাও নিজের যৌবনকে আল্লাহ তাআলার ইবাদতে লাগিয়ে দিই, আল্লাহ তাআলার ইবাদতে কাটিয়ে দিই। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল দুনিয়া আখিরাতে সম্মান অর্জন হবে। অনেক যুবক এমনও আছে যাদের হাতে মদের বোতল দেখা দেয়, অনেক যুবক এমন আছে যারা জুয়ার আড্ডায় বসে থাকে, এমনও যুবক আছে যারা নিজের সময়কে আল্লাহ এবং তার রাসূলের নাফরমানিতে কাটিয়ে দিচ্ছে, এমনও যুবক আছে যারা দিন রাত জুয়ার আড্ডায়, মদের আড্ডায়, খেলতামাশায় অতিবাহিত করে দিচ্ছে। তো এই সমস্ত যুবককে ভালো পথে আনার জন্য আলহামদুলিল্লাহ দাওয়াতে ইসলামীর মাদানী পরিবেশ। আমি আপনি চাইলে এই নিজের সমাজে আমরা আলোড়ন সৃষ্টি করতে পারি, বিপ্লব সৃষ্টি করতে পারি। এক ইলিয়াস কাদরি আলহামদুলিল্লাহ পুরো বিশ্বের মধ্যে বিপ্লব সৃষ্টি করে দিয়েছেন। এর কারণ কি? নিজের যৌবনকে তিনি আল্লাহ তাআলার ইবাদতে বিলীন করলেন এবং দ্বীনের খিদমতে লাগিয়ে দিলেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা তিনাকে কত সম্মান দান করলেন। আজকে বর্তমানে দেখা যায় যে তার হাত ধরে যুবকরা গুনাহ থেকে তওবা করে, তার সংস্পর্শে বসলে যুবকরা গুনাহ থেকে তওবা করে মাদানী পরিবেশে চলে আসে। যুবকদের চেহারার মধ্যে দাড়ি সাজিয়ে দিয়েছেন, সবুজ ইমামা পরিয়ে দিয়েছেন, পশ্চিমা কালচারের পোশাক খুলে দিয়ে মাদানী পোশাক তাদেরকে পরিধান করিয়ে দিয়েছেন। আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়াকে এত শান, এত মর্যাদা দান করেছেন। একজন আশিকে আমির আহলে সুন্নাত কত সুন্দর বলেছেন, আমেরিকা, ইউরোপ, এশিয়া, আফ্রিকা, হর জমি करती तुझे सलाम है इलियास कादरी, तन्हा चला तो साथ तेरे हो गया जहां, मीठा तेरा कलाम है इलियास कादरी। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমির আহলে সুন্নাতের ফয়েজ বরকত দ্বারা ধন্য করুক। আল্লাহ তাআলা আমাদেরকে নেককার হওয়ার, নিজের যৌবনকে ইবাদতে কাটানোর তৌফিক দান করুক। আমিন। বিজাহি নবীল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুমি মসলকের ইমাম হে ইলিয়াস কাদেরি, প্রচেষ্টা আজ সফল কাম ইলিয়াস কাদেরি।